মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সৃজনকে আসতে বললাম তার একটাই কারণ, বাড়ির বড়দের সামনে হয়তো আপনি বলতে পারছেন না সবটা খুলে, সৃজনকে আলাদা করে বলতে পারবেন তাই বলেছিলাম ওকে আসতে। আমার এখনো কেন মনে হচ্ছে যে অর্ণববাবু কিছু একটা গোপন করছেন, কেমন যেন আগে থেকে তৈরি করে রাখা উত্তর বলছেন। না তাহলে কি আর কিছু? হ্যাঁ চলুন যাওয়া যাক। না না উঠবেন না, শরবতটুকু খেয়ে যান। ইন্দু আবার কেন আসছে এখানে? আবার একটা ঝামেলা না পাকে। এসব আবার করিস বলতো তুই? হ্যাঁ, হাতে পায়ে লক্ষ্মী একেবারে। হবে কি করে সারাক্ষণ মাথায় কুবুদ্ধি চলে আর কাজে মন থাকবে। আমি তোমাকে হেল্প করে দেবো? না না আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আরে দাদা বসুন না প্লিজ, বসুন প্লিজ। বসো বসো। আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। না না ওসব আর লাগবে না, আমরা এবার বেরোবো। দেখুন মনে প্রাণে শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি যাতে কোনোভাবে বর্ষা চলে আসে বাড়ি। এই মুহূর্তে তো আর কিছু করার নেই আমাদের হাতে, তাই না? আর একটু অপেক্ষা করে দেখি, আর পুলিশটা চেষ্টা করছেই। দেখো অর্ণব, আমরাও তো খোঁজ নিচ্ছি, কিন্তু ডায়েরিটা তো তোমরা করেছো। পুলিশ তোমাদের কিছু জানালে আমাদের প্লিজ জানিও। এখন আসি আমরা। বাবা তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। কি হলো বল না, কিছু ঢুকেছে নাকি? না আসলে ঢাকা জুতো তো আমি সবসময় পরার আগে একবার চেক করে নিই। আসছি তাহলে। হ্যাঁ সাবধানে। এক মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ কি হয়েছে? নিশ্চয়ই জুতোয় কিছু আছে, তখনই আমি আপনাকে বলেছিলাম। দেখি আপনার লাগেনি তো? একটু ওয়েট করুন না, দাঁড়ান। কি বলছেন কি আপনি? দেখুন তো কি লিখেছে। দাঁড়ান। বৌদি বাড়ির থেকে এইভাবে বেরিয়ে যাবার মেয়ে নয়। দাদাকে আমার সন্দেহ হয়, দাদার সঙ্গে সোহিনীর কিছু একটা সম্পর্ক আছে। বৌদি সেটা আন্দাজ করেছিল। ওরা সত্যি কথা বলছে না আপনাদের, আপনারা ঠিক করে খোঁজ নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।